ॐ नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये। नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये। ॐ माधव माधवाची माधव माधुरी स्मरन्ति साधव सर्वे सर्वकारेषु माधव ओम माधव ओम माधव ओम माधव। গীতার শুরুতে প্রথম অধ্যায়ের প্রথম খণ্ডই আমি যে আগের দিন করেছি তার পরবর্তী খণ্ড আজকে আলোচনা করছি। আপনারা শুনুন, যারা নতুন তারা মনোযোগ সহকারে শুনবেন। প্রথম খণ্ডে কিছু প্রিন্টিং মিস্টেক কারেকশন করেছি, সেগুলো আপনারা দেখে নেবেন অবশ্য করে। যারা পুরাতন প্রিন্টিং মিস্টেকগুলো তারাও দেখে নিতে পারেন। তারা যদি কেউ মনে করেন আমি ভুল বলেছি বা ভুল করেছি, কমেন্টস করে জানাবেন। আমি চ্যালেঞ্জ করছি, যেই ভুলগুলো আমি সংশোধন করছি প্রিন্টিং মিস্টেক, সেই ভুলগুলো হয়তো সবার চোখে পড়েনি, পণ্ডিত মশাইদের চোখে হয়তো পড়েনি, আমার চোখে পড়েছে, তাই আমি কারেকশন করে দিচ্ছি। কারেকশন করে দেওয়া ভালো, কারণ যারা নতুন পাঠ করবেন তাদের জন্য মঙ্গলময় হোক। এখন এই অধ্যায়ে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনের কথা মতো রথ স্থাপন করেছিলেন দুই পক্ষের সেনার মাঝখানে। এ অমুগ্ধ ঋষিকে এসে গুড়াকে এসো ভারত সেনের রূপের মধ্যে স্থাপনিত রথোত্তম। রথ দাঁড় করে দিয়েছিলেন। বিষ্ণুদ্রোণ প্রভুষদ সর্বেশাঞ্চ মহিষিতাম রাজ্য পার্থ পশ্যেদান সমবেদান কুরুনীতি। ভরতবংশীয় রাজন নির্দয় অর্জুন এই কথা বললে অন্তর্যামী, এই কথাটা মানে অর্জুনকে ভগবান শ্রীকৃষ্ণ সম্বোধন করলেন নিদ্রাজয়ী অর্জুন। দুই পক্ষের সেনার মধ্যস্থলে পিতামহ ভীষ্ম আচার্য দ্রোণ এবং সমস্ত রাজন্যবর্গ সম্মুখস্থলে সে শ্রেষ্ঠ রথটি স্থাপন করে রেখেছি। তুমি এদেরকে অবলোকন করো, তুমি দেখো। তত্ত্বাপাইষ্যোদিতানে পার্থ বিতীর্ণ পিতামহান আচার্যান মাতুরান ভাদ্রেন পুত্রান পুত্রান সখিং তথা শ্বশুরান সুহৃদয়ৈব সেনৈর্ভৈরপি তান সমীর যশকুন্দে সর্বান বন্ধুনবস্থিতান কৃপয়া বিশিদন ইদম আবরৈ। অর্জুন তাকিয়ে দেখল পিতামহ ভীষ্ম, গুরুদেব দ্রোণাচার্য, মামা খুড়ো, শালা সম্বন্ধী, আত্মীয় স্বজন, শ্বশুরগণ, তারা সবাই সেখানে বিদ্যমান রয়েছে। তান সম্যক্ বন্দে সর্বান বন্ধুনবস্থিতান কৃপয়া পরাবিশিদন ইদম অব্রবীত। নিজ নিজ স্থানে অবস্থিত এই সমস্ত বন্ধু বান্ধবদের দেখে কুন্তিপুত্র অর্জুন অত্যন্ত কাতর ও বিষণ্ণ হয়ে বলতে লাগলেন ভগবান শ্রীকৃষ্ণের প্রতি। কি বললেন? দৃष्ट्वा इमं साजनं कृष्णः उदुत्सं समुपस्थितं सीदन्ति मौअत्राणि मुखं च परिशिष्यति बेपथुश्च शरीरे मे रोमहश्च जायते गाण्डीवं स्त्रंशते हस्तात् त्वक् च एव परिधायते न च शक्नोमि अवस्थातुं भ्रमतीव च मे मनः। दृष्ट्वा इमं साजनं कृष्ण उदुत्सं समुपस्थितं। হে ভগবান কৃষ্ণ, যুদ্ধের এই আত্মীয় স্বজন দিগকে সম্মুখে উপস্থিত দেখে আমার শরীর অবসন্ন হয়ে যাচ্ছে, মুখ শুষ্ক হয়ে যাচ্ছে, শরীরে কম্পন দেখা দিচ্ছে, রোমাঞ্চ হয়ে যাচ্ছে, হাত থেকে গান্ডি খসে পড়ে যাচ্ছে, আমার চামড়া যেন অগ্নির মতো জ্বালা করছে, আমি যেন কিছুই ঠিক করতে পারছি না, দাঁড়িয়ে থাকতে পারছি না, আমার কষ্ট হচ্ছে।
সে শালা সম্বন্ধী, শ্বশুর, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব এদেরকে দেখে অর্জুন বিষণ্ণ হয়ে ভগবান শ্রীকৃষ্ণকে একথা বলছেন। দৃष्ट्वाइमं सजनं कृष्णोदृश्यं समुपस्थितं सिदन्ति मौगत्राणि मुखं च परिशुष्यति व्यपोधुश्च शरीरे मे रोमहश्च जायते गण्डीवं स्रंसते हस्तात् तच्चैव विधायते न शक्नोमि अवस्थातुं भ्रमतीव च मे मनः। আর চিন্তা করতে পারছি না আমি কি করব। নিমিত্তানি চ পশ্যামি বিপরীতানি কেশব ন চ শ্রেয়োন পশ্যামি হত্যা স্বজনম আহবে। অর্জুন বলছেন ভগবান শ্রীকৃষ্ণকে, হে কেশব, আমি লক্ষণগুলি সব বিপরীত দেখতে পাচ্ছি। এই যুদ্ধে আত্মীয় স্বজনকে বধ করে ভালো কিছু হবে না, লাভ কিছু হবে না। নিমিত্তানি চ পশ্যামি বিপরীতানি কেশব ন চ শ্রেয় ভালো অনুপশ্যামি হত্যা স্বজনম আহবে। আহবে মানে যুদ্ধে, স্বজনদেরকে যুদ্ধে হত্যা করে ভালো ফল কিছু হবে না। ন কাংসি বিজয়ং কৃষ্ণ ন চ রাজ্যং সুখানি চ কিং নো রাজ্যেন গোবিন্দ কিং ভোগ জীবিতেন বা। আমি বিজয়ও চাই না, রাজ্যও চাই না, সুখ ভোগও চাই না হে গোবিন্দ। আমাদের রাজ্যে কি লাভ, ভোগে কি লাভ, এবং বেঁচে থেকেই কি লাভ? যাদের জন্য আমি যুদ্ধ করব, রাজত্ব সুখ ভোগ করবো, তাদেরই যদি আমি মেরে ফেলি, তাহলে আমার বেঁচে থেকে কি লাভ? রাজ্য ভোগ সুখ নিয়ে কি লাভ? ন কাংসি বিজয়ং কৃষ্ণ ন কাংসি বিজয়ং কৃষ্ণ ন চ রাজ্যং সুখানি চ কিং নো রাজ্যেন গোবিন্দ কিং ভোগ জীবিতেন বা। নিহাত্য ধার্তরাষ্ট্রান্নঃ কাপ্রীতিস্তাদ জনার্দন পাপমেবাস্ত্রয়েদস্মানপ্যায়িতানাদুতায়না। নিহত ধার্তরাষ্ট্রান্নঃ কাপ্রীতিস্তাদ জনার্দন পাপমেবাস্ত্রয়েদস্মানপ্যায়িতানাদুতায়না। হে জনার্দন, হে ভগবান কৃষ্ণ, ধৃতরাষ্ট্রের এই আত্মীয়গণকে হত্যা করে আমার কি সুখ লাভ হবে? এই আত্মীয়দের মারলে আমার তো পাপই হবে। কেন? তো সবই আমার নিজের লোক, নিজের আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, সারা শ্বশুর সম্বন্ধী, এদেরকে মেরে আমার লাভ কি হবে? আমি তাই এই যুদ্ধ করতে চাই না। তস্মান্নারহ বয়ং হন্তুম ধার্তরাষ্ট্রান সবান্ধবান স্বজনং হি গতং হত্যা সুখিনঃ শ্যাম মাধব। তস্মান্নারহ বয়ং হন্তুম ধার্তরাষ্ট্রান সবান্ধবান স্বজনং হি গতং হত্যা সুখিনঃ শ্যাম মাধব। সেই জন্য নিজেদের বান্ধব ধৃতরাষ্ট্রের আত্মীয়গণকে বন্ধ করার উপযুক্ত আমরা নই। কারণ হে মাধব, নিজ আত্মীয়দের বধ করে আমরা কিভাবে সুখী হব? অধ্যাপ্যেতে না পশ্যন্তি লোভো অপহত চেতসঃ কুলং স্বকৃতং দোষং মিত্রদ্রোহী চ পাতকং কথং ন জ্ঞেয়মস্মাভিঃ পাপাদস্মান্নিবর্তিতং কুলক্ষয়কৃতং দোষং প্রবিশ্যতি জনার্দন। যদিও লোভবশত বিবেক বিবেচনা লুপ্ত দুর্যোধনাদি কুলনাশ করায় যে দোষ এবং মিত্রদের হিংসা করায় যে পাপ, তা লক্ষ্য করছেন না, তবু হে জনার্দন, কুলনাশ করলে মানে বংশ নাশ করলে যে দোষ হয়, আমরা সম্যক রূপে জেনেও কেন সেই পাপ থেকে বিরত হব না? অর্জুন কৃষ্ণকে বলছেন, यद्यप्येते न पश्यन्ति लोभोपहत चेतसः कुलं स्वकृतं दोषं मित्रद्रोही च पातकं কথং ন জ্ঞেয়মস্মাভিঃ পাপাদস্মান্নিবর্তিতং কুलं स्वकृतं दोषं ভবিষ্যতি জনার্দন। কুলক্ষয় করে, বংশ নষ্ট করে যে পাপ হয়, আমরা জেনেও কেন সেই পাপ কর্মে নিযুক্ত হব? যদিও দুর্যোধন পাপ করে থাকে, আমরা কেন জেনে শুনে সেই পাপে অবতীর্ণ হব?
কুলবিষয়ে প্রণশ্যন্তি কুলধর্ম সনাতন ধর্মেণ কুলং কৃতং অধর্ম বিভব ইতি উচা। কুলক্ষয় হলে চিরন্তন যে কুলধর্ম তা নষ্ট হয়, এবং ধর্মনাশ হলে তাদের সমস্ত কুলকে অধর্ম গ্রাস করে। কুলক্ষয়ে প্রণশ্যন্তি কুলধর্ম সনাতনা। কুল নষ্ট হলে চিরন্তন যে কুলধর্ম, সনাতন কুলধর্ম নষ্ট হয় এবং ধর্ম নাশ হয়, যারা তাদের সমস্ত কুলকে মানে বংশকে ধর্ম গ্রাস করে। শঙ্কর নরকা ওইব নির্ঘ্নাননিরুদ্ধ চ, শঙ্কর নরকা ওইব ক্রুঘ্নাননুকুলশ্চ চ। তার আগে আছে কুলক্ষয় প্রণশ্যন্তি কুলধর্ম সনাতন ধর্মে নষ্ট কুলং কৃতস্নু অধর্ম বিভব ইতি উত। অধর্মাভিভবতি কৃষ্ণে প্রদর্শন্তি কুলস্য স্ত্রীষু দুষ্ণাসু বার্ষ্ণেয় জায়তে বর্ষঙ্কর। এই অধর্মের থেকে যোদ্ধারা যখন মারা যাবে, পরলোকগত হবে, তখন তাদের স্ত্রীরা পরপুরুষে প্রবেশ করবে। স্ত্রীষু দুষ্ণাসু বার্ষ্ণেয়, স্ত্রীরা দুষ্ট হয়ে যাবে, পরপুরুষে প্রবেশ করবে, তাতে বর্ণসংকর, শঙ্কর বংশের সৃষ্টি হবে। এতে আমাদের বংশের অমর্যাদা হবে। শঙ্কর নরকা ওইব ক্রুঘ্নাননুকুলশ্চ চ পতন্তি বিদর্হি সংলুব্ধ পিণ্ড দপক্রিয়াম। বর্ণশঙ্কর কুলঘাতকদের এবং কুলকে নরকে নিয়ে যায়। শ্রাদ্ধ তর্পণ না করায় এই কুলঘাতকদের কীর্তিকুল তাদের স্থান থেকে চ্যুত হন। আর কি বলছেন? দোষহি এই ক্লুঘ্নানন বর্ণশঙ্করকার উৎস্যাদ্যান্তি জাতি ধর্মা কুলধর্মার্চ শাশ্বতা। উৎসন্ন কুলধর্মানং মনুষ্যানং জনার্দন নরকীয় নিয়তং বাসভূতি অনুশুশ্রম। এরূপ কুলঘাত দোষে শাশ্বত কুলধর্ম এবং জাতিধর্ম, লোভ, পাপ, এগুলো আমরা এরূপ শুনে এসেছি। যাদের কুলধর্ম নষ্ট হয়ে যায় সেই সকল ব্যক্তিকে বহুকাল নরকে বাস করতে হয়। অহো অহত মহত পাপং কর্তুং ব্যবসিতা বয়ং অদ্রাজ্য শুকুলভেন বন্ধুং স্বজন্মোদীয়তাম। বড় আশ্চর্যের বিষয় যে আমরা রাজা, রাজ্য ও সুখের লোভে নিজ স্বজনদের বধ করতে প্রস্তুত হয়ে এটি বড় পাপ করার জন্য কৃতসংকল্প হয়েছি। অধিমাম প্রতিকারম অশস্ত্রং শোচপানয় ধার্তরাষ্ট্ররণে অন্যস্তান্মিক্ষেমোদরং ভবেৎ। শস্ত্র অস্ত্রশস্ত্র ধারণ করে ধৃতরাষ্ট্রের পক্ষের লোকেরা যদি অস্ত্ররহিত যুদ্ধ বিমুখ অবস্থায় আমাকে বধ করে, তবে তা আমার পক্ষে অত্যন্ত হিতকারক হবে বলেই আমি মনে করি। বংশীয় লোকেদের আত্মীয় স্বজনকে বধ করার চাইতে তারা যদি আমাকে নিরস্ত্র অবস্থায় বধ করে, তাতে আমার পক্ষে বেশি হিতকারক হবে বলেই আমি মনে করি। আমি এই যুদ্ধ করতে চাই না, আত্মীয়দের বধ করতে চাই না। এবং সঞ্জয় বলছেন, এবং মুদাস জুন সঙ্গে আদবস্ত ভাবিষদ বিসৃজ্য শাসনং চাপং সুকুশং বিঘ্ন মানসম। এতে অর্জুন কি করলেন? এই কথা বলে শোকাকুল অর্জুন ধনুর্বাণ পরিত্যাগ করে যুদ্ধস্থলে রথের মধ্যে বসে পড়লেন। এবং মুক্তার্জুন সঙ্গে রথবস্ত ভাবিষদ, রথের মধ্যে বসে পড়লেন। বিস্তৃজ্য শাসনং চাপং শকুশং বিঘ্ন মানসঃ। ধনুর্বাণ পরিত্যাগ করে বিস্তৃজ্য শাসনং চাপং, ধনুর্বাণ পরিত্যাগ করে শকুশং বিঘ্ন মানসঃ, শোকার্ত মনে রথের মধ্যে বসে পড়লেন। এই পর্যন্ত আপনার প্রথম অধ্যায় সমাপ্ত হলো। এরপরে দ্বিতীয় অধ্যায় থেকে ভগবান শ্রীকৃষ্ণ এই অর্জুনের উক্তির জবাব দেবেন।
সঞ্জয় বলছে তং তথা কৃপাবিষ্টমস্তু পূর্ণাকুলেশনম বিশিদন্তং বেদং বাক্যমুবাচ মধুসূদন। এবার সঞ্জয় বলছেন ধৃতরাষ্ট্রকে, কাপুরুষতার আবিষ্ট বিষাদ মগ্ন এবং অশ্রুপূর্ণ অবরুদ্ধ নেত্র অর্জুনকে ভগবান বলতে শুরু করেন। কি শুরু করেন? এরপর দিন থেকে সেই জিনিসটাকে ব্যাখ্যা করব, আলোচনা করব। আমার ভিডিও দীর্ঘ হয়ে যাবে এটা এখন শুরু করলে। আপনারা যদি জানতে চান, শুনতে চান, দেখতে চান, তবে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে পরবর্তীগুলো সব আপনাদের কাছে সবার আগে পৌঁছতে পারে। নমস্কার, মনে